নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। ওল আর আলুর ঝোল। ওল আর আলুর ঝোল বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর 250 গ্রাম ওলও টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা, 5টি কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে ও চাল ধনিয়া। এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়াই জল দিয়ে জলটা গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে এসছে। এবার আমি ওল আর আলুর টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেই সঙ্গে 1 চামচ নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো টাইম নিয়ে সেদ্ধ করে নেব। এখন একবার ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এখনো ঠিক সেদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এখন 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কড়ার থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব এবং কড়াটাকে ভালোভাবে গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এখন দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লং, আর একটুখানি দালচিনি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, মশলাটা বেশ ভাজা একটা গন্ধ ছেড়েছে। এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব সময় তেলের মধ্যে ফার্স্টে টমেটো দেবেন, পরে আদা বাটাটা দেবেন। কেন কি, তাহলে তেলটা ছিটোয় না। প্রথমেই যদি তেলের মধ্যে আদা বাটা দিয়ে দেওয়া হয় তাহলে প্রচন্ড পরিমাণে তেল ছিটোতে থাকে। আর কালারের জন্য দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো লঙ্কা, যাতে কালারটা খুব ভালো আসবে এই সময় দিলে। আদাটা খুব ভালোভাবে ভেজে নেব।
আদাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়া শুরুও করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব জিরে ও ধনে বাটা। জিরে ও ধনে বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। আরো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টটা। জল দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কোরানো নারকেলটা, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ওলের টুকরোগুলো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। এবার ঢাকা দিয়ে দেবো, যাতে আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দিলাম। এবার দেখুন কেমন তেল ছেড়েছে এবং সবজিগুলো ভালো সেদ্ধ হয়েছে। অল্প পরিমাণ জল দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ নুন। মশলা কষানোর সময় নুন দেওয়া ছিল,
কিন্তু যেহেতু আমি ঝোল বানাবো তাই এখানে আরো অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি আরো কিছুটা পরিমাণ জল দিয়ে কষাতে থাকবো। আরো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন আলু আর ওল খুব মশলার থেকে যখনই তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব 1 বাটি জল ঝোলের জন্য। ঝোলটা ফুটতে থাক। নিরামিষ এই আলু আর ওলের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারাও ঠিক একই রকম ভাবে ওলের ঝোল বানিয়ে দেখুন। এইভাবে বানালে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না এবং এটি খুব টেস্টিও হয়। নমস্কার বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে আবারও ফিরছি। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে।